আপনারা জামাত ইসলামকে দেখেছেন স্বাধীনতার সময় তারা এই দেশের পক্ষে ছিল না। পাক হানাদার বাহিনীদেরকে তারা রাস্তা করে দিছে এই বাড়ি মুক্তিযোদ্ধাদের বাড়ি। তারা বড় বড় ব্যবসায়ী বা বড় বাড়ি বা সাধারণ মানুষদের উপর হামলা করার জন্য ওই পাক হানাদার বাহিনীদেরকে পথ শিখিয়ে দিয়েছে। কারণ তারা দেশের বিরোধিতাও করেছে। আজকে তারা হয়তো আমাদের প্রতিপক্ষ। আপনাকে চিন্তা করতে হবে, স্বাধীনতার সময় জামাতকে দেখেছেন, বিএনপিকে দেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্ব দেখেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব দেখেছেন, এবং তারেক রহমানের প্রতি আস্থা বিশ্বাস জন্মেছে সেটাও দেখছেন। আওয়ামী লীগকেও দেখেছেন, এরশাদকেও দেখেছেন। এর মধ্যে তুলনা করে আমি মনে করি এই যে ধানের শীষ সবসময় জনগণের পাশে ছিল, গ্রামের মানুষের পাশে থেকে কাজ করেছে। না হলে এই যে দুইটা জানা যায় লক্ষ লক্ষ মানুষ হওয়ার কথা ছিল না। জিয়া পরিবার সেই দায়িত্বটুকু নিয়েই মানুষের পাশে ছিল বিদায় আজকে তারেক রহমানকে নিয়ে আমরা আস্থা এবং বিশ্বাসের জায়গায় পৌঁছাতে পারি। এই জন্য তারেক রহমানকে যদি জিতিয়ে আনতে হয়, আগামী দিনের সরকারের নেতৃত্ব দিতে হয়, এবং আপনাদের আবদার আপনাদের দাবি এই যে এগুলা নিয়ে যদি কাজ করতে হয় ধানের শীষের বাহিরে, আমি মনে করি আপনারা কখনো যান নাই, ভবিষ্যতে যাবেন না ইনশাল্লাহ।